আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি মাত্র 41 বার পড়ুন। আপনি আল্লাহ তাআলার কাছে যাহা চাবেন তাহা পেয়ে যাবেন। আপনার কাঙ্ক্ষিত মনের আশা খুব সাথে সাথেই দেখবেন পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ। তা আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। মনে রাখবেন মফিদি মিডিয়া এটা ইউটিউব চ্যানেল। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। ঠিক আছে? মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক সময় নাম্বার বলে দিই, কারণ এই জন্য বলে দেই কারণ আমার ভিডিও কাট করে নিয়ে অন্য একজনের নাম্বার ঢুকাই দিয়ে মানুষের সাথে প্রতারণা করে। সেটা করার যাতে সুযোগ না পায় সেই জন্য আমার নাম্বারটি আমি মুখে বলে দেই, যাতে কেউ 2 নাম্বারই করতে না পারে। আর আমার ভিডিও নিয়ে 2 নাম্বারই সহজে করতে পারবে না, কারণ আমার নাম্বারটি তো মুখে বলা আছে, তাই না? তো সেই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করে দেই। আর অনেকের মনের মধ্যে বলেন যে হুজুর আমার দীর্ঘদিনের আশা লুকায়িত আছে। আসলে মনের মধ্যে আশা বাসা বাঁধে নাই এরকম লোক কি আছে? সবারই 2 শ্রেণীর লোকের কোনো আশা থাকে না। একটা হচ্ছে যারা পাগল, তাদের দেখবেন কোনো আশা নেই, তারা যা পাচ্ছে তাই করছে। রাস্তা দিয়ে কাগজ খুঁড়তেছে, পাতা খুঁড়তেছে, ঠিক আছে? তাদের ব্যাপারটা ভিন্ন, তারা পাগল। আর একটা শিশু বাচ্চা, তাদের এখনও স্বপ্ন আশা হয়ে সারে নাই। তো তাছাড়া কিন্তু সবারই মনের মধ্যে কোনো না কোনো আশা কিন্তু বাসা বেঁধেছে। যে আমি মনসুরুল হক মফিদি, আমারও তো মনের মধ্যে কোনো না কোনো আশা কিন্তু বাসা বেঁধে আছে, ঠিক আছে? আপনারও কিন্তু মনের মধ্যে কোনো না কোনো আশা কিন্তু বাসা বেঁধেছে। হয়তো কেউ কারোর আশাটা বলেন, কারোর আশাটা হয়তো বলেন না, কিন্তু আশা কিন্তু সবারই বাসা বাঁধছে, ঠিক আছে? আছে। তো সে আশা পূরণ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুক কারোর মনের আশা পূরণ করতে পারে না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যেহেতু মনের আশা পূরণ করতে পারে, সেহেতু আমাদের সকল কিছু একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে। আল্লাহর কাছে চাইলে যতবার চাবেন ততবার আপনার ইবাদত হবে। আর মাখলুকের কাছে চাইলে সেটা আপনার ইবাদত হবে না। মাখলুক আজকে দিবে, কালকে নাও দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আজকে চাইছেন দিছে, আগামীকালকে চাইছেন দিছে, পরের দিনও চাইবেন দিবে। কিন্তু চাইলে আল্লাহ তাআলা খুশি হয়, না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কাছে যত বেশি চায় আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়, যে আমার বান্দা আমার কাছে চায় না কেন, আল্লাহ তাআলা বেজার হয়, ঠিক আছে? তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। তো কিভাবে চাইবেন? চাওয়ার একটা পদ্ধতি আছে, শুধু চাইলেই হবে না, চাওয়ার মতো চাইতে হবে, ঠিক আছে? তো আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন স্বাভাবিকভাবেই রাত্রি 12টা বা তার একটু পরে। আপনি 2 রাকাত কিংবা 4 রাকাত কিংবা 8 রাকাত 12 রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদের নামাজ স্বাভাবিকভাবে আদায় করবেন, ঠিক আছে? তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন। তো সর্বনিম্ন 4 রাকাত পড়লে ভালো হয় আর কি। 4 রাকাত বা 8 রাকাত যতটুকু পারেন, 12 রাকাত পড়ে আপনি সেখানে বসে কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
হ্যাঁ 3 বার 5 বার অথবা 7 বার বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর এই দোয়াটিকে আপনারা 41 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলার নামটা এবার সুন্দর করে স্মরণ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুন্দর করে আপনি 41 বার করে কি করবেন, পাঠ করবেন। পাঠ করে আবার বেজোর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনি মোনাজাত করবেন, দোয়া করবেন। আপনার মনের মধ্যে যে আশা বাসা বেঁধেছে আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ, আমার মনের মধ্যে দীর্ঘদিনের এই আশাটা পূরণ হচ্ছে না, তুমি ছাড়া এই আশাটা পূরণ করার আর কোনো মালিক নেই, আর কোনো ইলাহ নেই। আয় আল্লাহ, তুমিই পারো আমার এই আশাটাকে পূরণ করতে। আল্লাহ তুমি আশাটাকে পূরণ করে দাও। আপনি কয়েকদিন পর্যন্ত 3 দিন 5 দিন বা 7 দিন পর্যন্ত আপনি আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ দেখবেন আপনার মনের মধ্যে যে আশা রয়েছে, হ্যাঁ, সেই আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। মনের মধ্যে যে আশা বাসা বেঁধেছে সেই বাসাকে আল্লাহ তাআলা বাস্তবে রূপান্তরিত করে দিবে। ঠিক আছে, তবে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। হ্যাঁ, তো যদি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে আপনি শেয়ার করে দিন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে এই ভিডিওটি দেখে ভালো উপকৃত হতে পারে। এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা খরচ করা লাগে না, শুধু একটু মনের ব্যাপার। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমানের সাথে রাখুক, ইসলামের সাথে রাখুক, পবিত্র কোরআনুল কারীমের সাথেই রাখুক। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে সরাসরি কোরআন থেকে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু দোয়া ও আমল তদবির নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।